স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স বইয়ের আমি ভেক্টর চ্যাপ্টারটি পড়াতে শুরু করেছি। এই ভেক্টরের আমি প্রথম ক্লাসে তোমাদেরকে স্কেলার এবং ভেক্টর সম্বন্ধে জানিয়েছিলাম এবং কত রকমের ভেক্টর হয় সেই সম্বন্ধেও ধারণা দিয়েছিলাম। সেখানে আমি একটা মূল কথা বলেছিলাম উল্লেখযোগ্য, যে আমরা এই যে ভেক্টর নিয়ে আলোচনা করছি, ভেক্টর আমরা যোগ করি কি বিয়োজন করি, অর্থাৎ সংযোজন বিয়োজন যাই করি না কেন, সেটা কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হবে না, হবে ভেক্টরের নীতিতে। তো আজ আমরা আলোচনা করব ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি কিভাবে বের করব। ধরো একটা বস্তুকণা, তার প্রাথমিক অবস্থান ধরলাম ও, সে এই বিন্দুতে অবস্থান করছে। এবার এর সরণের ফলে সে কোথায় পৌঁছলো? সে পৌঁছলো এ বিন্দুতে, এই বিন্দুতে সে পৌঁছলো। এবং তারপরে কি হলো, তার যে সরণটা ছিল এই দিকে সেটা পরিবর্তিত হলো, পরিবর্তিত হয়ে সে কি করলো, বি সরণ ঘটিয়ে, মানে এটা বি দূরত্ব, ও এটা ছিল এ দূরত্ব, স্মল এ লিখছে, আর এটা স্মল বি, ঠিক আছে, ভেক্টর, তাই তীর চিহ্ন দিয়ে এদের প্রকাশ করতে হবে। এরপরে তাহলে ও বিন্দু তার প্রাথমিক বিন্দু ছিল, সেখান থেকে এলো এ বিন্দুতে, এ বিন্দু থেকে যাচ্ছে, সে গেল হয়তো বি বিন্দু, অবশ্যই তীর চিহ্ন দেব। তাহলে দেখো এখানে ও বি, এই যে ও বি ভেক্টর, এটা আমি ও আর বি বিন্দুকে যোগ করলাম এবং যোগ করার ফলে এটার দূরত্ব দাঁড়ালো কত, এটাকে আমি ধরলাম সি ভেক্টর। দেখো এ যেদিকে, বি এরও সরণ সেই দিকে, কিন্তু সি অর্থাৎ ও বি এই ভেক্টরের সরণ হবে কিন্তু ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ বস্তু গেল এই দিকে এই দিকে। তাহলে তোমরা বলতেই পারো যে বস্তুটা আবার বি থেকে ও এর দিকে ফিরে আসবে, মানে তীর চিহ্নটা আসবে বি থেকে ও এর দিকে। না, লব্ধি ভেক্টরের কিন্তু তখন কি হয়ে যাবে, এটাকে বলা হবে লব্ধি ভেক্টর এবং তার মুখটা হবে এদের বিপরীতে। এই জন্য আমরা বলতে পারি একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় সেই ভেক্টরটিকে বলা হবে ওই ভেক্টর সমূহের যোগফল বা লব্ধি। আমরা এই যোগফল বা লব্ধি বের করব দুটো সূত্রের সাহায্যে, এক ত্রিভুজ সূত্র, দুই সামান্তরিক সূত্র। চলো প্রথমে তাহলে ত্রিভুজ সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে দিই। ভেক্টরের ত্রিভুজ সূত্রটি কি? একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি তোমাদেরকে আগেই বোঝালাম যখন, তখন ত্রিভুজটা এঁকে দেখিয়েছিলাম। সেই ত্রিভুজটা থেকে আমরা কিন্তু এর মান এবং দিকটা নির্দেশ করব লব্ধি ভেক্টরের। এখানে দেখো ত্রিভুজের ও এ বি, ত্রিভুজের ও এ ভেক্টর, তাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, এ স্মল এ ভেক্টর দ্বারা, অর্থাৎ ও এ এই রেখাংশের দৈর্ঘ্য কত হচ্ছে, স্মল এ, ঠিক আছে। এটাকে আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে প্রকাশ করছি কিভাবে, মড অফ এ। এরপরে এ বি ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আমরা যদি করতে পারি তাহলে সব থেকে সুবিধা। এ বি রেখাংশের দৈর্ঘ্য কত হচ্ছে, স্মল বি, ঠিক আছে। তাহলে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম মড অফ বি ভেক্টর। আর এই যে আমরা লব্ধি ভেক্টর পেলাম, লব্ধি ভেক্টর কোনটা, ও বি, তাহলে আমরা লিখতে পারি ও বি এই রেখাংশের দৈর্ঘ্য কত হচ্ছে, স্মল সি, আমরা মডের আকারে লিখলাম সি ভেক্টরকে। এবার আমরা ধরে নিয়েছি কি লব্ধি ভেক্টর সি, এবং এইখানে আমরা একটা ভালো করে খেয়াল করো, ভেক্টর এ
ঠিক আছে, সি ভেক্টর এবং এ ভেক্টর, সি ভেক্টর আর এ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে কোণ এ ও বি, যাকে কিনা আমরা প্রকাশ করেছি থিটা দ্বারা। কোণ এ ও বি এটাকে প্রকাশ করেছি থিটা দ্বারা। এইখানে তাহলে আমরা এই চিত্রটা থেকে দেখো অতিভুজ, এটা ভূমি, এইভাবে আমরা যদি প্রকাশ করে থাকি তাহলে আমি ভূমিটাকে বাড়িয়ে দিলাম, ও একে বাড়িয়ে দিলাম ই পর্যন্ত, তাহলে ও এর উপরে লম্ব এসে যাচ্ছে দেখো কে, বি ই লম্ব। তাহলে দেখো এবার আমি লম্বটা টানার ফলে আমি ত্রিভুজ ও ই বি, ত্রিভুজ ও ই বি, এখান থেকে কি পাচ্ছি দেখো, অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ এখানে কে, ও বি, অর্থাৎ ও বি স্কয়ার সমান ও ই স্কয়ার প্লাস ই বি স্কয়ার। অতিভুজ ও বি, তাহলে অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার মানে ও স্কয়ার প্লাস ইবি স্কয়ার মানে লম্বর স্কয়ার। এই ও একে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ই এই হিসাবে, ও এ প্লাস এ ই তার হোল স্কয়ার প্লাস ই বি স্কয়ার। এবার এটাকে আমরা কি পেলাম, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র দেখো, তাহলে এ এটা যদি হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি মানে কি, বি মানে এ ই প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি এ ই স্কয়ার, বাকি থাকলো কি ই বি স্কয়ার প্লাস ই বি স্কয়ার। জাস্ট এটাকে ভেঙে নিলাম। এইখানে ভালো করে খেয়াল করো, তাহলে আমি ও এ স্কয়ার প্লাস এই এ স্কয়ার প্লাস ই বি স্কয়ারকে একসাথে লিখছি, এ ই স্কয়ার প্লাস ই বি স্কয়ার একসাথে লিখলাম এই দুটোকে, প্লাস যেটা বাকি আছে আমার কত, 2 ইন্টু ও এ ইন্টু এ ই। খুব ভালো করে ছবিটা খেয়াল করো, আমি এই যে লিখলাম এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার, ছবিটাতে দেখো তো এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার, এই ত্রিভুজটা ত্রিভুজ এ ই বি, এই ত্রিভুজের ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হচ্ছে কিনা। তাহলে ত্রিভুজ এ ই বি থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ বি অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি ও এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস ই বি স্কয়ারের জায়গায় শুধুমাত্র এ বি স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ, এইকে লিখছি দেখো কিভাবে, এ বি ইন্টু এ ই বাই এ বি। এটা লেখার কারণ আছে, দেখো এ বি কেটে যাবে, কিন্তু আমি এ বি দিয়ে গুণ করলাম আর এইকে কী করলাম, এ বি দিয়ে ভাগ করলাম। এটা থেকে আমি সুবিধাটা কি পাচ্ছি দেখো, সরাসরি এটা লিখে দিই যেমন আছে, ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ বি ইন্টু এই এই বাই এ বিকে আমি কীভাবে লিখতে পারি, যদি আমি ত্রিভুজ এ ই বি এর দিকে তাকাই তাহলে দেখো এ ই ভূমি এবং এ বি হচ্ছে অতিভুজ, তাহলে এদের দুজনের মধ্যে দেখো কোণ আছে কত, আলফা, অর্থাৎ এ ই বাই এ বি এটা সমান হবে কত, কস আলফা। ভূমি বাই অতিভুজ মানে কি কস, তাহলে কস যেহেতু ওদের মধ্যে কোণ হচ্ছে আলফা, তাই আমরা লিখব এ ই বাই এ বিকে কস আলফা হিসাবে লিখলাম। তাহলে এ ই বাই এ বি সমান কস আলফা।
এবার মানগুলো আমরা বসিয়ে দেব। প্রথমে দেখো আমরা বসিয়েছিলাম ও এ মানে কত লিখেছিলাম এ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মান কত এ, এ বি এর মান কত বি, ইন্টু কস আলফা। অর্থাৎ এখানে ও বি স্কোয়ার, ও বি মানে কি লিখেছিলাম সি, তাহলে ও বি স্কোয়ার মানে কত হবে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটাকে আমরা লিখে দিলাম। অতএব সি স্কোয়ার সমান পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। অর্থাৎ সি এর মান মানে সি মানে কি লব্ধি ভেক্টর হচ্ছে, তাহলে লব্ধি ভেক্টরের মানটা আমরা পাচ্ছি। দেখো লব্ধি ভেক্টর সি সমান কত হচ্ছে রুট, যেহেতু এটা স্কোয়ার তাহলে স্কোয়ার থেকে আমি যখন শুধু মানটা নেব তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটা হচ্ছে লব্ধি ভেক্টর, অর্থাৎ যে সি ভেক্টর তার মান আমরা পেলাম, কিন্তু এখনও দিকটা পাইনি। তাহলে আমাদেরকে দিকটা নির্ণয় করার জন্য কি করতে হবে, ছবিটাতে খেয়াল করে যদি দিক নির্ণয় করতে যাই তাহলে আমরা এই থিটা থেকে বের করব যে থিটাটার মান কত, এটাই হবে দিক নির্দেশ করবে। থিটা সমান কী হবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ বি বাই ও ই। ট্যান থিটা সমান বিই বাই ও ই। এই বিকে আমরা কিভাবে লিখব, বিকে লিখব এ বি ইন্টু বিই বাই এ বি। এ বি কেটে গেলে শুধুমাত্র বি থাকছে। আর ও একে লিখব কিভাবে ও এ প্লাস এ ই। ছবিটা থেকেই দেখো ও ই সমান আমরা কি পাচ্ছি, ও ই সমান পাচ্ছি ও এ প্লাস এ ই। এবার এটাকে আমি কিভাবে ভাঙবো এইকে, কেননা প্রত্যেকটাকে আমাকে নিয়ে আসতে হবে কিসের মানের উপর নির্ভর করে, এর আমি কোনো মান কিন্তু জানি না। একে আমাদেরকে তাহলে নিয়ে আসতে হবে এ বি এর আকারে নিয়ে আসতে হবে। এটাকে যেমন লিখেছি এইকেও ঠিক সেইভাবেই লিখব। তাহলে এ বি ইন্টু বিই বাই এ বি। এখানে ও এর মান জানি, কিন্তু যেহেতু এই এর মান জানি না তাই এটাকে কি করব এ বি ইন্টু এ ই বাই এ বি। যেহেতু এ বি এর মান জানি এবং এই এ বি এর সঙ্গে কোণ করে থাকছে তাই আমরা কিন্তু একে কোণের আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এ বি এর মান আমরা জানি কত এ বি, এবং বি বাই এ বি সমান হচ্ছে সাইন আলফা। দেখো দেখিয়ে দিচ্ছি বিই বাই এ বি, বিই বাই এ বি। বি কি লম্ব আর এটা কি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, আর কোণ কত আলফা, এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা কত আলফা, তাই বিই বাই এ বি একে আমরা লিখব কি সাইন আলফা হিসাবে। বাই কি হচ্ছে ও এ যেমন আছে ও এ প্লাস এ বি, এই বাই এ বি সমান হবে কস আলফা। তাহলে কত হচ্ছে এটাকে আমরা লিখব ট্যান থিটা বা ট্যান থিটা সমান এ বি মানে বি সাইন আলফা বাই ও এ কত, ও এর মান হচ্ছে এ প্লাস বি, এ বি এর মান কি বি কস আলফা। তাহলে আমরা দেখো ট্যান থিটা
সমান পেলাম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে ভালো করে খেয়াল করো, সি অর্থাৎ এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, 1 নম্বর সমীকরণ নির্দেশ করছে ভেক্টর দুটির লব্ধির মানকে, এবং ট্যান থিটা সমান বি সাইন আলফা বা এ প্লাস বি কস আলফা নির্দেশ করছে দিককে। এইভাবে আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু যে কোনো লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে পারলাম। এরপরে আসছি সামান্তরিক সূত্রতে। কোনো সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দুটি যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্ণয় করে। চলো ছবিটা এঁকে আমরা এই সংজ্ঞাটা বুঝে নিই। এখানে ভালো করে খেয়াল করো, আমি সামান্তরিকটা যে এঁকেছি, সামান্তরিকের ও এ বাহু প্রকাশ করছে এ ভেক্টরকে। এবার সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বলেছে, তাহলে সন্নিহিত মানে এই বাহু এবং ও বিন্দুর কাছাকাছি, ও বিন্দু থেকে যেহেতু ও এ ভেক্টরটি বেরিয়েছে তাই ও ডি এই ভেক্টরটি হবে বি ভেক্টর ধরে নিলাম। তাহলে সন্নিহিত বাহু দুটি হলো যারা কিনা ও বিন্দু থেকে বেরিয়েছে। তাহলে কি হবে, এখানে ভালো করে খেয়াল করো, সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দুটি যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, অর্থাৎ এই কর্ণটি কি নির্দেশ করবে, লব্ধির মান ও দিক এটা নির্দেশ করবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, ও এ বি ডি এই সামান্তরিকের ও এ এবং ও ডি এই দুটো হলো ভেক্টর যাদের মান এ ভেক্টর এবং বি ভেক্টর। এই সামান্তরিকে দেখো ও ডি ভেক্টরের সমান্তরাল হচ্ছে এ বি, ঠিক আছে, ও ডি এর সমান্তরাল এ বি। তাহলে ও ডি এর মান যদি বি হয় তাহলে এ বি এর মানও হবে বি। তাহলে আমরা এইখানে দেখো ও এ বি এই ত্রিভুজটাকে যদি কল্পনা করি, তার দেখো ও এ বাহুর মান হচ্ছে এ বি হচ্ছে বি ভেক্টর এবং ও বি হলো সি ভেক্টর। অর্থাৎ আমি যদি ত্রিভুজ সূত্রটা এবার প্রয়োগ করি, পুরোপুরি কিন্তু এখন সেটা আমরা করতে পারবো। অর্থাৎ সামান্তরিকের সূত্র কিন্তু যথারীতি ত্রিভুজ সূত্রের মতনই, শুধুমাত্র ছবিটা এঁকে আমাদেরকে কি করতে হবে, বি ভেক্টরের সমান্তরাল বাহু যে আছে অর্থাৎ এবি তাকে লিখে দিতে হবে। এবার আমরা এইটাকে যদি বাদ দিয়ে দিই, এই ত্রিভুজটাকে অর্থাৎ ও বি ডি এই অংশটাকে বাদ দিলে দেখো শুধুমাত্র ও এ বি এই ত্রিভুজের ও এ বাহুকে আমি বাড়িয়ে দিলাম এবং এই বাহুর উপরে বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম যার নাম দিলাম ই। তাহলে দেখো পুরোপুরি আমরা সেই ত্রিভুজ সূত্রের প্রমাণটা যদি এখন করি, একই রকমভাবে সামান্তরিক সূত্র কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। ওইকে ভাঙবো ও এ প্লাস এই হিসেবে এবং যার উপরে লম্ব বিই। তাহলে এটা আমি আর প্রমাণ করে দেখালাম না, পুরোপুরি একই রকমভাবে তোমরা অবশ্যই খাতাতে নিজেরা এই সামান্তরিকটা এঁকে যথারীতি সেই ত্রিভুজের যে সূত্রটা করালাম ত্রিভুজ সূত্র সেটাই তোমরা বসাবে এবং দেখবে সরাসরি তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। এবার আমরা কয়েকটা বিশেষ ক্ষেত্র আলোচনা করব ভেক্টর যোগের ক্ষেত্রে। ধরো প্রথম কন্ডিশন আমি ধরছি, মূল ভেক্টর যারা তাদের অর্থাৎ তারা সমমুখী। ভেক্টর দুটি কি হবে, মূল ভেক্টর দুটি সমমুখী। এক্ষেত্রে আমরা সি এর মান এবং ট্যান থিটার মান কি পাবো সেটা বের করব। তাহলে ভেক্টর দুটি যদি মূল ভেক্টর দুটি যদি সমমুখী হয়, সমমুখী মানে কি, সমমুখী মানে আমাদেরকে আগে বুঝে নিতে হবে, অর্থাৎ আলফা সমান কি হবে, 0 হবে। অর্থাৎ ও এ যেদিকে এঁকেছি এ বিও কিন্তু সেই দিকেই যাবে।
অর্থাৎ একই রেখা বরাবর গেলে তোমরা দেখতে পাচ্ছ আলফা তাহলে কত হবে, আলফা সমান 0 হবে এই ক্ষেত্রে। হয়েছে? তাহলে এই 1 নম্বর সমীকরণে যদি আমি আলফার মান 0 বসাই তাহলে কি পাবো, সি সমান পাবো দেখো √a² + b² + 2ab। কেন না cos 0 বসালে cos 0 মান হচ্ছে 1, তাহলে কি পাচ্ছি a² + b² + 2ab মানে √a + b এর হোল স্কয়ার, অর্থাৎ কত পাচ্ছি a + b। সি এর মান এলো a + b। এবং tan থিটা সমান কত হবে, তাহলে দেখো b sin আলফা মানে কত হচ্ছে, sin 0 মান 0, তাহলে 0/a প্লাস cos আলফা cos 0 মান 1, তাহলে a + b হচ্ছে, অর্থাৎ tan থিটা সমান 0। অতএব থিটা সমান কত পাচ্ছি, থিটা সমান 0 পাচ্ছি। মানে কি হলো, লব্ধি ভেক্টরটার পরম মান মূল ভেক্টর দুটির পরম মানের যোগফল, ভালো করে খেয়াল করো a + b, এবং লব্ধি ভেক্টরটি মূল ভেক্টর দুটির সাথে একই দিকে অবস্থিত হবে, অর্থাৎ a ভেক্টর, b ভেক্টর এবং c ভেক্টর একই মুখে অবস্থান করবে। এরপরে ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয়, দুটো ভেক্টর তারা কিন্তু পরস্পরের বিপরীতমুখী, এক্ষেত্রে কি হবে, ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয় তখন আলফা সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, সি সমান পাবো a² + b² - 2ab। কেন না cos 180 ডিগ্রির মান কিন্তু -1, তাহলে এটা সমান কত হচ্ছে a - b এর হোল স্কয়ার, অর্থাৎ সি সমান কত হচ্ছে a - b। এবার এটাকে মড আকারে আমাদেরকে লিখতে হবে, কেন না এর প্লাস বা মাইনাস মানটা আমরা ধরবো না এখানে। কিভাবে করব, যদি a > b হয় তাহলে দেখো সি সমান হবে a - b, আর যদি a b এর থেকে ছোট হয় তাহলে হবে সি সমান b - a। আর tan থিটা সমান কত হবে, tan থিটা সমান হবে, যেহেতু tan থিটা সমান b sin আলফা, b sin 180 ডিগ্রি / a + b cos 180 ডিগ্রি, মানটা শুধু বসালাম। তাহলে এক্ষেত্রে কি হবে, tan থিটার মানও কিন্তু সেই 0ই হয়েছে। তাহলে থিটা সমান কত পাচ্ছি, থিটা সমান আমরা পাচ্ছি 0। অর্থাৎ এইখানে ভালো করে খেয়াল করো, লব্ধি ভেক্টরটার পরম মান মূল ভেক্টর দুটির পরম মানের বিয়োগফল হচ্ছে, অর্থাৎ a - b অথবা b - a, এবং লব্ধি ভেক্টরটির অভিমুখ মূল যে ভেক্টর দুটো আছে তাদের মধ্যে যে বৃহত্তর ভেক্টর তার দিকে হয়ে থাকবে। কেন না থিটা যখন 0 অর্থাৎ a > b অথবা 180 ডিগ্রি হতো যখন, তাহলে তখন a <b হতো। a আর b ভেক্টর যদি পরস্পরের সমকোণে আনত থাকে, মানে আলফা সমান যখন 90 ডিগ্রি, সেক্ষেত্রে তাহলে কি হবে, সি সমান পাবো a² + b², কেননা 2ab cos আলফা, 2ab cos 90 ডিগ্রি, cos 90-র মান কত 0, অর্থাৎ আমরা পাচ্ছি a² + b²। আর tan থিটা সমান কত হবে, tan থিটা সমান হবে b/a, কেননা sin আলফা sin 90-এর মান 1 আর cos 90-এর মান 0, তাই হবে b/a। মোটামুটি ভেক্টর
যোগের ক্ষেত্রে আমি ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই নিজেরা খাতাতে লিখে প্র্যাকটিস করবে, আর তার সাথে আমি তোমাদেরকে কয়েকটা ক্ষেত্র আজকে বুঝিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি তোমাদের অর্থাৎ পার্ট 3-তে আমি দেব বিনিময় নিয়ম আর সংযোগ নিয়ম, যেগুলো হচ্ছে ভেক্টর যোগের ধর্ম, এটা আলোচনা করব। তার সাথে আলোচনা করব অবশ্যই দুটো ভেক্টরের বিয়োগ সম্বন্ধে। আজকে তো যোগ সম্বন্ধে আলোচনা করলাম, পরের দিন আলোচনা করব বিয়োগ সম্বন্ধে, সেখান থেকে শূন্য ভেক্টর। এবং আজকে আমি যেটা দেখালাম শুধুমাত্র দুটো ভেক্টর সম্বন্ধে দেখিয়েছি, অর্থাৎ দুইয়ের বেশি যদি ভেক্টর থাকে তখন তাকে বলা হবে বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্র পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভেক্টর সম্বন্ধিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে।